আপনারা তো আমাদের বন্ধু শত্রু নই, কিন্তু আচরণে যেন সেটা খুব একটা প্রতিফলিত হচ্ছে না। সবাই নিউজটা গুরুত্ব দিয়ে করেছে, বাংলাদেশ বিশ্বকাপে নিয়ে তারা নতুন টুর্নামেন্ট লঞ্চ করছে। একদমই, নিশ্চয়ই আপনার মনে আছে যে হোটেলে একটা কাণ্ড ঘটে গিয়েছিল, সাংবাদিকরা শেষ পর্যন্ত বয়কট করে সেখানটা থেকে চলে আসেন এবং পরবর্তীতে এই বিসিবি যিনি আসলে রয়েছেন প্রেসিডেন্ট, তিনি কিন্তু তাদের পক্ষ থেকে ক্ষমা চান এবং সেক্ষেত্রে আমরা দেখি যে আবারও সাংবাদিকরা তাদের নিউজ কাভারেজ করেন, তো নানা মাধ্যমে কিন্তু আবারও সেই আলোচনাগুলো বন্ধ হয়ে যায়। বিসিবি এই যে যেটা বললেন যে এখন যে কাজটা করছে, আবারও কি আমরা এই ধরনের একটা জিনিস দেখতে পাবো কিনা যে না ঠিক আছে কিছু জিনিস আমাদের ভুল হয়ে গেছে, অর্থাৎ তারা কি বেশি চাপ নিয়ে ফেলছে কিনা যার কারণে এগুলো হচ্ছে? তা তো অবভিয়াসলি আপনি যখন প্রথমত একটা জায়গায় এই নির্বাচিত ক্রিকেট বোর্ড আসলে খুব বেশি দিন হয়নি, কিন্তু তারা একের পর এক চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। বিপিএল ঘিরে ধরুন তোলপাড় ঘটে গেছে অনেক রকম ইস্যুতে, কিন্তু যেটা আপনি আমরা সাংবাদিকদের কথা বলছি, বাট কিছুদিন আগে দেখেন ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা দূরত্ব হলো, ভুল বোঝাবুঝি হলো, ক্রিকেটাররা সংবাদ সম্মেলন করলেন, নিজেদের সরিয়ে নিলেন খেলা থেকে, এবং সেখানে সংবাদ কর্মীদেরই কিন্তু ডেকেছেন এই নিউজ কভারেজের জন্য। এক্স্যাক্টলি, দুটো পক্ষই ডেকেছে। তো গণমাধ্যম তো আসলে পাইলট ভাইয়ের কথার সঙ্গে এক জায়গায় বা বিসিবি সবসময় বলে আপনারা তো আমাদের বন্ধু শত্রু নই, কিন্তু আচরণে যেন সেটা খুব একটা প্রতিফলিত হচ্ছে না, বরং পরেরটাই বেশি মনে হচ্ছে শত্রুই। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা যেটা বলছিলাম, যে ধরুন সাংবাদিকদের আগেও তারা তাদের মেইন স্টেক হোল্ডার ক্রিকেটারদের সঙ্গে তাদের একটা দূরত্ব হলো, সংবাদ সম্মেলন করলেন দুই পক্ষ, বেশ হার্ডলাইনে চলে গেল বিসিবি, ক্রিকেটাররা শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে আবার খেলায় ফিরেছে। একই অবস্থা ধরুন সাংবাদিকদের সঙ্গে, এবং এর মাঝখানে বিশ্বকাপ থেকে আমাদের বাদ পড়তে হয়েছে, নানান রকম নেগোসিয়েশনে আমরা মনে হয় খানিকটা পিছিয়ে পড়েছে এরকম মনে হতে পারে, এবং সামনে ধরুন আরও বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। এবং যখন আপনি একটা নতুন টুর্নামেন্ট শুরু করছেন, আপনি জানেন যে আপনি বিশ্বকাপে নেই, ঠিক সেটাকে মাথায় রেখে আপনি এই যে 5, 6, 7 এবং 9-এর যে টুর্নামেন্টটা, সেখানেও আসলে ইউ নিড ইউর জার্নালিস্ট। সারা দেশের সারা পৃথিবীর গণমাধ্যমের এখন চোখ আছে, ক্রিকেট ওয়েবসাইটগুলোতে যদি আপনি দেখেন সবাই নিউজটা গুরুত্ব দিয়ে করেছে, বাংলাদেশ বিশ্বকাপে নিয়ে তারা নতুন টুর্নামেন্ট লঞ্চ করছে। এই সময়টা আপনি দেশের সাংবাদিকদের সঙ্গে যত দূরত্ব তৈরি করবেন, এটা আপনার জন্য তত বেশি আরও নেতিবাচক হয়ে দাঁড়াতে পারে। এবং সেই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পলিসিগত কিছু জায়গা থেকে, এটা একদম ধরুন আইসিসির সঙ্গে নেগোসিয়েশন থেকে শুরু করে এই যে যেটা বললাম দেশের সাংবাদিকদের সঙ্গে আপনার আমার সঙ্গে নেগোসিয়েশনেও তাদের একটা ব্যর্থতা, এটা বলতে হবে। এবং যেই জায়গাটা আপনি বলছিলেন যে বিশ্বে কিন্তু যে আরেকটা টুর্নামেন্ট হচ্ছে সেটা ছড়িয়ে গেছে বাংলাদেশের গণমাধ্যমের মাধ্যমে, এই যে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে বিসিবির যে দৈরথটা হচ্ছে, এটা তো এখন যদি বলি তৃতীয় পক্ষ, অর্থাৎ অন্যান্য দেশ যারা আসলে সুযোগ খোঁজে, ওত পেতে থাকে যে কখন আমাদের একটা ভুল হবে, সেটা নিয়ে বড় একটা আলোচনা হবে। নিঃসন্দেহে বিসিবিও সেই জায়গাটা তৈরি করে দিয়েছে যে নিজেদেরকে নিয়ে আরো বেশি সমালোচনা করার। রাইট, ধরুন প্রথমত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিক থেকে এটা আসলে আরেকটু যদি পরিষ্কার করা যেত, এবং হয়তো বা তারা আগে থেকেই এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে, বাংলাদেশে কিন্তু ক্রীড়া সাংবাদিকদের বেশ কিছু সংগঠন আছে, বা আমরা যদি ধরে নিয়ে ওয়েল আপনি সবাইকে যদি সাংবাদিক নাও মনে করেন, প্রথম সারির যে সমস্ত গণমাধ্যম, টেলিভিশন, পত্রিকা থেকে আপনি তাদের কয়েকজন স্টেক হোল্ডারকে নিয়ে বসে একটা আলোচনার টেবিলের মাধ্যমে একটা নির্দিষ্ট টাইম লাইন দিয়ে আছে আফটার অ্যাট সার্টেন, বা যে কোনো নর্মালি কোনো সিরিজ থেকে আপনি এটা করতেন, ওয়েল অ্যাকসেপ্টেড হতো, কারণ সিরিজে আপনাকে নর্মালিও একটা অ্যাক্রেডিটেশন কার্ড লাগে। বিসিবির জন্য কিন্তু তখন দেখেন, আমি কেন পলিসিগত কথা বলছি, এটা কিন্তু খুব সহজ এই সিদ্ধান্তটা নেয়। আপনি আছে না, কিছু সিদ্ধান্ত আপনি জোর করে চাপিয়ে দেন, হইচই হট্টগোল হবে, আর কিছু সিদ্ধান্ত আপনি খুব সুন্দর করে নিয়ম নীতির মধ্য দিয়ে যাবেন এবং সবাই তখন সেটা নিয়ে কোনো হইচই হট্টগোল হবে না। যদি কোনো সিরিজের সময় এটা করা হতো, লেটস সে মার্চে যখন পাকিস্তান আসবে, তখন আপনি অ্যাক্রেডিটেশন ছাড়া ঢুকতে পারছেন না, এবং ওই পলিসিটা যদি আপনি কন্টিনিউ করতেন ফর দ্য ফার্দার পিরিয়ড, বা এখনও যদি এটাও বলতেন যে হ্যাঁ নির্বাচন সামনে রেখে সিকিউরিটির কোনো কনসার্ন পার্সন থেকে এটা আসতো, তাহলেও প্রবাবলি এটা আপনি তখন এটা নিয়ে প্রশ্ন তুলতে পারতেন না। কিন্তু সিদ্ধান্তটা একান্তই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যেই ক্রিকেট বোর্ডে ধরুন প্রতিনিয়ত অহরহ লোকজন ঢুকে পড়ে, আমরা রাজনৈতিক মিছিল হতে দেখি, যেই ক্রিকেট বোর্ডে ধরুন এখনো দিনের পর দিন বছর বছর সেখানে এখনো কিন্তু দোকানপাট রয়েছে ভিতরে, ফার্নিচার আপনি খেয়াল করে দেখবেন, খুবই সেন্সিটিভ এরিয়া, যেদিক দিয়ে ক্রিকেটারদের ইনডোর স্টে প্র্যাকটিসে যেতে হয়, ছোট চিকন গেট, সেই গেটের দুপাশে সব আউটসাইডের লোকজন থাকেন, সেসব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো মাথা ব্যথা নেই। সেখানে সাংবাদিকদের প্রবেশিতে যারা ধরো প্রপার আইডি কার্ড নিয়ে যাচ্ছে, রেগুলার কাভার করছে, পরিচিত মুখ, একটা বড় কমিউনিটি ওখানে আছে যারা সবাই সবাইকে চেনে, তাদেরকে বিসিবি থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং কখন এমন একটা সময় যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে মনে করা হচ্ছে যে নানান রকম প্রশ্ন উঠছে, নানান রকম রিপোর্ট আসছে, এবং যেগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বা পছন্দ করছে না বলেই এই সিদ্ধান্ত তারা নিচ্ছে। এবং নিঃসন্দেহে সেটা কিন্তু আমাদের জন্য যেরকমটা আসলে যদি বলি যে চাপের, তাদের জন্য চাপের, সমালোচনা তৈরি হচ্ছে, দিন শেষে দূরত্বটা বাড়ছে।